আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলবো। একজন মজলুম তরমুজ বিক্রেতার পক্ষে তার তরমুজগুলি তার পক্ষে সাক্ষ্য দিয়েছিল। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তরমুজগুলো যখন কথা বলতে শুরু করে দিয়েছিল তখন কি হয়েছিল ওই জায়গায়। অনেক বছর আগের কথা। একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই সুন্দর এবং সেইখানে প্রচুর সবজির ফলন হতো। সেই গ্রামে হিন্দু এবং মুসলিম একসাথে বসবাস করত। সেখানে কারো কোনো শত্রু ছিল না, সবাই সবার কাজে সাহায্য করত। সেখানে মহান আল্লাহ তাআলার অসীম রহমত ছিল এবং সেই গ্রামে একজন হিন্দু লোক বসবাস করত। সেও ছিলেন খুব ভালো একজন মানুষ। তাকে সবাই তরমুজওয়ালা বলেই জানতো, কারণ তার কাছে সব ধরনের তরমুজই পাওয়া যেত। সেই তরমুজওয়ালা নিজেই তরমুজ চাষ করত এবং তার তরমুজগুলো ছিল অনেক সুস্বাদু এবং খুব মিষ্টি। তাই সে তরমুজ নিয়ে বসতেই তার সকল তরমুজ বিক্রি হয়ে যেত। সকলেই দুই তিনটি করে তরমুজ কিনতো তার কাছ থেকে। আর সেই তরমুজ বিক্রেতার একজন মুসলিম প্রতিবেশী ছিল। সেই লোকটি ছিল অনেক পরহেজগার। সে সবসময় আল্লাহর ইবাদত করত এবং ইবাদতে মশগুল থাকতো। একজন ইসলাম প্রচারক, কিন্তু সে তার দিনের পথে আসার জন্য কাউকে জোর করতো না। সে বিশ্বাস করত ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যেইভাবে শান্তি নির্দেশ দেয় আমি সেইভাবে সকলের মন জয় করব। সেই তরমুজওয়ালা ব্যক্তিটাও এই পরহেজগার লোকটির খেয়াল রাখত। এই তরমুজ বিক্রেতার একজন ভাই ছিল। সে নিজে কোনো রোজগার করতো না, ভাইয়ের রোজগারের উপরে নির্ভর করে সংসার চালাতো। তার ভাইয়ের তরমুজ বিক্রি খুব লাভ হচ্ছে। সে তরমুজ নিয়ে বাজারে গেলে মুহূর্তের মধ্যেই তার সকল তরমুজ বিক্রি হয়ে যাচ্ছে। গ্রামের সকলেই তার তরমুজ অনেক পছন্দ করে, তাই সে তরমুজ বিক্রি করে খুব অল্প সময়েই বড়লোক হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে খারাপ কথা, মুসলিম হচ্ছে তার বন্ধু। এরকম তো চলতে পারে না। কি করা যায় এখন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে? সেই গ্রামে একজন পুরোহিত বাস করত। সে জানে ওই পুরোহিত তন্ত্র মন্ত্র করে অনেক কালো জাদু করে, যে কারো ক্ষতি করতে পারে। তখন সেই তরমুজ বিক্রেতার ভাই পুরোহিতের কাছে গেল এবং সে বলল তার ভাইয়ের অনেক বড় তরমুজের ব্যবসা রয়েছে। সে বাজারে তরমুজ নিয়ে যাওয়ার সাথে সাথে তার সকল তরমুজ বিক্রি হয়ে যায়। আমার চেয়ে সে অনেক বেশি রোজগার করে। তার এই ব্যবসা আপনি শেষ করে দিন। তার সাথে একজন মুসলিমের খুবই ভালো সম্পর্ক, ও তাকেও সরিয়ে দিন আপনি। কারণ আমার ভয় হচ্ছে সেই মুসলিমের কারণে আমার ভাই আবার ইসলাম ধর্ম গ্রহণ করে কিনা। তখন পুরোহিতরা বলল, আমি এমনটা কখনোই হতে দিব না। এবং সেই পুরোহিত লোকটাও ওই আল্লাহওয়ালা লোকটিকেও পছন্দ করতেন না। তারপরে পুরোহিত সেই তরমুজ ক্ষেতের কাছে চলে যায় এবং সারা রাত ধরে তন্ত্রমন্ত্র করে ফু দিতে থাকে। তারপর দিন সকালে তরমুজওয়ালার ভাইয়ের সাথে যখন দেখা হলো তখন পুরোহিত বলল, তোমার কাজ হয়ে গেছে, এখন তোমার ভাই বরবাদ হয়ে যাবে। এই কথা শুনে তরমুজওয়ালার ভাই খুবই খুশি হয়। তখন সে চিন্তা করে যে তারও জয় হয়ে গেছে। তরমুজওয়ালা তরমুজ নিয়ে যথারীতি বাজারে যায়। গ্রামবাসী তারই অপেক্ষায় ছিল। অল্প সময়ের মধ্যে তার সকল তরমুজ বিক্রি হয়ে যায়। তারপর তিনি তার কামাই নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। তরমুজওয়ালা যখন তার বাড়ির সামনে পৌঁছে তখন দেখতে পায় সমস্ত গ্রামবাসী তার বাড়ির সামনে ভিড় করে আছে। গ্রামবাসীরা তরমুজওয়ালাকে জিজ্ঞেস করে, তুমি কেন এই খারাপ তরমুজগুলো আমাদের দিলে? তরমুজওয়ালা অবাক হয়ে বলে, এ কেমন কথা, মনটা আমি কেন করব? তখন সবাই বলে, বাড়িতে আমরা যখনই তরমুজ কেটেছি তরমুজের ভিতর থেকে রক্ত বের হতে শুরু করেছে। যখন আমরা তরমুজ কেটেছি দেখেছি তরমুজ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে, যেরকম রক্ত বের হয় সেভাবে রক্ত বের হয়েছে। এরকম আগে কখনো হয়নি। এটি তুমি ইচ্ছা করে আমাদের দিয়েছ। এই কথাগুলো একজন লোক বলছিল আর বাকি সকলেই সমর্থন করে যাচ্ছিল তার সাথে। সকলেই একসাথে বলে যে আমাদের টাকা ফেরত দাও। সন্ধ্যা পর্যন্ত তরমুজওয়ালার সাথে এমনটাই চলতে থাকে। তরমুজওয়ালা খুশি মনে বাড়িতে এসেছিল। এ সকল অবস্থা দেখে তরমুজওয়ালা কাঁদতে শুরু করে আর সে বলে, ভগবান, আপনি কি আমার উপর নারাজ হয়েছেন? আমি কি কোনো ভুল করেছি যে মানুষেরা আমার উপর সকল দোষ দিচ্ছে, আমার তরমুজের বদনাম করছে? আগে কি প্রশংসা ছিল আমার তরমুজের, এখন কি হলো? তরমুজওয়ালার ভাই এবং পুরোহিত অনেক খুশি হয় এতে এবং এই খবর সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছেও পৌঁছে যায়। সেই মুসলিম পরহেজগার ইমানদার ব্যক্তি তার প্রতিবেশী সেই হিন্দু লোকটির কাছে যায় এবং ওই হিন্দু লোকটিকে জিজ্ঞেস করে, এটি কিভাবে হলো? তরমুজ থেকে কিভাবে রক্ত বের হতে পারে? জবাবে সেই হিন্দু লোকটি বলল, আপনি একজন নেক ইনসান,
আপনি আমাকে রক্ষা করুন, আমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাচ্ছে। তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, এই ব্যাপারটা আল্লাহর রহমতে আমি দেখছি। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বলল যে তোমার একটি তরমুজ দাও আমাকে। তখন সেই হিন্দু লোকটি বলল, ঠিক আছে জনাব, আমি আপনাকে একটি তরমুজ দিচ্ছি, আপনি যা মন চায় করুন, কিন্তু আমাকে রক্ষা করুন। কিছু না বলেই সেই তরমুজটিকে নিয়ে বাড়ি চলে গেল। তারপর নামাজ পড়ে সেই তরমুজটাকে নিয়ে সেই তরমুজওয়ালার খেতে চলে গেল, আর সেইখানে অনেক দোয়া পড়তে শুরু করলো। এতে আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই আল্লাহওয়ালা ব্যক্তির চোখে সেই পুরোহিতের চেহারা এক ঝলকে ভেসে উঠল। কালো জাদু করা ব্যক্তির নামটি জানা গেল। গ্রামের এই পুরোহিতটাকে সকলেই অনেক মান্য করত এবং তার সকল কথা সকলেই মেনে চলতো। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে কেউ তা বিশ্বাস করতো না, উল্টো তাকেই দোষারোপ করবে। আর এই কথা সকলকে বললে তখন ওই তরমুজওয়ালাকেই দায়ী করবে। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করতে লাগলো যে এখন কি করা যায়। তারপর ফজরের নামাজ পড়ে আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই হিন্দু লোকটির কাছে গেল। তরমুজ বিক্রেতা তখন মন খারাপ করে বসে আছে। তখন আল্লাহওয়ালা ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, তুমি আজ বাজারে যাওনি? জবাবে তরমুজওয়ালা বলল, বাজারে গিয়ে কি হবে, কেউ তো আর আমার কাছ থেকে তরমুজ কিনবে না। তারপর সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তুমি চিন্তা করো না, আর জোহরের নামাজের পর আমি আবার আসব, তোমার তরমুজ তুমি সাজিয়ে রেখো, আর সমস্ত গ্রামবাসীকে তুমি ডেকে নিয়ে আসবে। জবাবে তরমুজ বিক্রেতাও বললেন, আপনি যেমনটা বলবেন ওই রকমই হবে। তারপর সেই তরমুজওয়ালা গ্রামের সমস্ত লোককে ডেকে বলল, আজ দুপুরের পরে সকলেই তোমরা আমার খেতে চলে আসবে। তরমুজওয়ালার এরকম আমন্ত্রণে তরমুজওয়ালার খেতে আসে সকলে। সেই খেতে তরমুজওয়ালার ভাই এবং ওই পুরোহিত এসেছিল। তারা তারা মনে মনে বলে, আমাদের যা করার আমরা তো তাই করেই ফেলেছি, এবার আমরা শুধু তামাশা দেখব। তরমুজওয়ালার ভাই ভাবলো, আজ তার ভাইকে প্রচণ্ড অপমান করা হবে এবং সেই আল্লাহওয়ালা ব্যক্তিটিও অনেক অপমানিত হবে এবং তাদেরকে এই গ্রাম থেকে বিতাড়িত করবে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামবাসীর নিকটে আসেন। এর মাঝে গ্রামের অনেকেই তাকে নিয়ে ঠাট্টা করেন, এই লোক কি করতে পারবে, সে কি কোনো জাদুটোনা দেখাবে নাকি আমাদের সকলকে কাবু করে ফেলবে। এরপর সেই আল্লাহওয়ালা ব্যক্তি সকলকে উদ্দেশ্য করে বলল, হে গ্রামবাসী, আমি এখন তোমাদের উদ্দেশ্য করে যা বলবো তা তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা এখানে যেই তরমুজগুলা রেখেছি, আমাদের মাঝে একজন এই তরমুজ কাটবে, যার বদলতে এই রক্তভরা তরমুজ সোনার তরমুজে পরিণত হবে, আর আমরা তাকে পুরস্কৃত করব। আর আমি জানি না সে কে, আর কে এই কাজটি করবে, সে পুরস্কার পাবে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি আবারও বলল, কে সে এই তরমুজের উপরে এসে ছুরি চালাবে। এরপর সে আল্লাহওয়ালা ব্যক্তি সে তরমুজওয়ালাকে ডেকে বলল, তুমি এসো, কারণ এটি তোমার তরমুজ। সে তরমুজওয়ালা ছুরি দিয়ে তরমুজ কাটতে যাচ্ছিল, এমন সময় তার পিছন থেকে তার ভাই এসে বলল, আরে তুমি কেন কাটবে, আর তোমার কারণেই তো এ সকল হয়েছে, তুমি সরে যাও, আমি কাটবো এই তরমুজ, তুমি একজন প্রতারক, এই তরমুজ আমি কাটবো, তুমি তোমার নিজের দোষে এই গ্রামবাসীর নিকট তুমি অপমানিত হয়েছ, কেউ তোমাকে বিশ্বাস করবে না, তুমি সরে যাও, আমি এই কাজ করব। যখন তরমুজওয়ালার ভাই এই তরমুজটি কাটতে যাচ্ছিল, তখন তাদের পিছন থেকে সেই পুরোহিত এসে বলল, আমি এই গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর তোমার থেকে আমি অনেক বেশি এলেম রাখি, আর এই মুসলিমের কথায় কি ভরসা রয়েছে, আর সে তো কোনো জাদুটোনাও করতে পারে, তুমি সরে যাও, আমি এই তরমুজটি কাটবো। তারপর পুরোহিত বলল, দেখো এই গ্রামবাসী, যদি এই তরমুজটি কাটার পরে স্বর্ণে পরিণত হয় তবে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এই দরবেশকে আমরা গ্রাম থেকে বের করে দেব, কারণ এই দরবেশ যা বলেছে আমার কাছে মনে হচ্ছে সে মিথ্যা বলছে। তারপর গ্রামবাসী বলল, আপনি যা বলবেন তাই হবে। এরপর সেই পুরোহিত ছুরি নিয়ে এগিয়ে আসে, তারপর সবচেয়ে বড় তরমুজ কাটতে শুরু করে। তারপরেও সেই তরমুজ কাটার পরও সেই তরমুজ সোনায় পরিণত হলো না। তখন পুরোহিত বলল যে, দেখলে আমি বলেছিলাম এই দরবেশ একজন মিথ্যেবাদী, এই দরবেশ সবাইকে বোকা বানাচ্ছে, আমি তো কবে থেকেই বলছি
এই দরবেশটিকে গ্রাম থেকে বের করে দাও। কিন্তু তোমরা আমার কথা শুনতে না। আর এই তরমুজওয়ালা, সে তো তোমাদেরই ভাই, সে ভগবানের পূজা করে, তবু সে এই মুসলিম ব্যক্তির সঙ্গে সঙ্গে থাকে। পুরোহিত যখন এই সকল কথাবার্তা বলছিল, তখন পুরোহিত শুনতে পায় আজব কিছু কথা তার কানে ভেসে আসছিল। এই ঘটনায় সবাই অবাক হয়ে যায়, কারণ সেই পুরোহিত যে তরমুজটি কেটেছিল, সেই কাটা তরমুজটি কথা বলতে শুরু করে। তরমুজটি বলতে থাকে, এই দরবেশ মিথ্যেবাদী নয়, মিথ্যেবাদী তুমি নিজেই। তুমি এই তরমুজ বিক্রেতার ভাইয়ের কথায় তরমুজওয়ালার সমস্ত ক্ষেতের তরমুজ নষ্ট করেছ এবং সঙ্গে সঙ্গে এই ধর্মেশ ব্যক্তিকেও বদনাম করতে চাচ্ছ। তুমি অপরাধী, আর তোমার কারণে এই তরমুজগুলোর ভিতরে রক্তে ভরে গেছে। আমরা সবাই আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নেয়ামত স্বরূপ এই তরমুজওয়ালার ক্ষেতে জন্ম দিয়েছেন। আর এই তরমুজওয়ালা খুব সৎ উপায়ে তার ব্যবসা পরিচালনা করে আসছিল। তার মাঝে কোনো প্রতারণা ছিল না। সে সমস্ত গ্রামবাসীকে ভালো ফল খাওয়াতে চাইতো, আর তুমি তাকে দেখে হিংসে করতে, আর ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখেও হিংসা করতে। আর এই তরমুজওয়ালার ভাইও এই তরমুজওয়ালাকে দেখে হিংসা করতে থাকতো, আর এর ধন সম্পদ দেখে সর্বদাই লোভ করত। তাই তোমরা দুজন মিলে এই তরমুজওয়ালার ক্ষেতে জাদু করেছ। এই কাজ করে মহান আল্লাহ তাআলাকে নারাজ করেছ। এখন সকলেই দেখবে তোমাদের পরিণাম কি হয়। তখন পুরোহিত ভয়ার্ত চোখে সেই তরমুজকে দেখছিল এবং ধীরে ধীরে অন্য তরমুজগুলো কথা বলতে শুরু করলো। সেই পুরোহিত এবং তরমুজওয়ালা ভাইয়ের বিরুদ্ধে সকল অপরাধের সাক্ষী দিতে লাগলো এবং বলতে লাগলো, এরাই সেই পাপী ব্যক্তি, এরাই এই অপরাধ করেছে। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমরা এই তরমুজগুলোর উপরে কোনো জাদুটোনা করিনি। এরা সকলেই আল্লাহ তাআলার নির্দেশে কথা বলছে। এই হিন্দু বিক্রেতা আমাকে বন্ধু ভাবত এবং সে ছিল সৎ। তার সততার পুরস্কার স্বরূপ এই তরমুজগুলাকে কথা বলার শক্তি দিয়েছে, যাতে সত্য সকলের সামনে আসে। তারপর আল্লাহওয়ালা ব্যক্তি তরমুজ বিক্রেতাকে বললেন, এবার তুমি বলো যে এদেরকে তুমি কি শাস্তি দিবে, এদেরকে তুমি কি শাস্তি দিতে চাও। জবাবে তরমুজওয়ালা বললেন, জনাব, আমি কোনো প্রতিশোধ চাই না। আমি চাই যেন আমার তরমুজগুলো আগের মতো হয়ে যায়, যেমন পূর্বে আমার গ্রামবাসীরা কে দোয়া করতো এবং এই তরমুজ খেয়ে তৃপ্তি পেত। আমি চাই আমার তরমুজগুলো সেরকম হয়ে যাক। আমি হালাল পথে রোজগার করতে চাই। তরমুজওয়ালার কথা শুনে এবার পুরোহিত লজ্জিত হয়। তখন পুরোহিত বলে, আমি এগুলো মেনে নিচ্ছি। আপনি একজন আল্লাহওয়ালা লোক। আমি মানুষকে অনেক ভুল পথ দেখিয়েছি। এবার আমি মানছি যে ফল সাক্ষী দিচ্ছে। আমি আপনাকে অনেক ঘৃণা করতাম, আমাকে মাফ করে দিন। আমি কালেমা পড়ে মুসলিম হব। তখন তরমুজওয়ালা বলল, এখন পর্যন্ত আমিও কালিমা পড়িনি, কেননা অনেক আগে আমার মুসলিম হওয়া উচিত ছিল। আজ আমি এই তরমুজের কথা বলা দেখে স্বীকার করলাম, এদের কথা বলার ক্ষমতা দেওয়ার মালিক এক আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। এরপর তরমুজওয়ালা ব্যক্তি ও পুরোহিত এবং দুজনে কালেমা পাঠ করে এবং মুসলিম হয়ে যায়। এরপর সেই তরমুজওয়ালার ভাই আসে, এরপর বলে যে আপনারা আমাকেও ক্ষমা করে দিন ভাই, আমি তোমাকে দেখে হিংসা করতাম, আর তোমার সম্পত্তির উপর আমার লোভ ছিল এবং অন্যের জন্য যে গর্ত খুঁড়বে সে গর্তে নিজেই পড়বে। আজ সকলের সামনে আমি অনেক নিচু হয়ে গেলাম, নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গেছি। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি গ্রামের সকলকেই কালিমা পড়ান। এরপর আল্লাহর নামে সেই তরমুজ খেতে আল্লাহওয়ালা ব্যক্তিটি ফু দেন। এতে তরমুজওয়ালার তরমুজ আগের মতো হয়ে যায়। এতে তরমুজওয়ালা পুনরায় তার ব্যবসা শুরু করে। কিন্তু এবার এক অন্য কারিশমা ঘটে। যে তরমুজ শুধুমাত্র গরমে ফুলতো, তা এখন অন্য মৌসুমে ফুলতে শুরু করেছে। আর সেগুলো এত পরিমাণে ফলতে লাগলো যে সহজে তা শেষ হতে চাইতো না, এবং এইভাবেই তার কারবার চলতে থাকলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।